একটি স্বাস্থ্যসম্মত মুরগির দোকানে কর্মীরা কিভাবে কাজ করবে সেটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওর এই অংশটি বানানো। এখন সকাল 7:30 সেপ্টেম্বর 2024। এখন আমরা একই মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। মুরগি থেকে মানুষে এবং পরিবেশে যাতে জীবাণু ছড়াতে না পারে সেই উদ্দেশ্যে এই দোকানের পরিবর্তন করা হয়েছে এবং কর্মীদের মুরগির বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কী করা উচিত সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আমরা দেখব এই দোকানের বর্তমান অবস্থা এবং দোকানটি কিভাবে পরিচালিত হচ্ছে। দোকানের মেঝে, দেয়াল, খাঁচা, টেবিল, চেয়ার এবং যন্ত্রপাতিগুলো এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে সব কিছু সহজে ধোয়া যায়। ওপরে সিলিং লাগানো হয়েছে এবং পাখি ঢোকার মতো কোনো ফাঁকা নেই। ম্যানেজারের টেবিলের পেছনে ফ্লোর উঁচু করে এবং শিকল দিয়ে মুরগি রাখার জায়গা আলাদা করা হয়েছে যেন কাস্টমার ভেতরে না যান। ডানে দোকানে ব্যবহারের জন্য জুতার ব্যবস্থা। সামনে তাকালে দেখতে পাচ্ছি স্টেইনলেস স্টিলের তৈরি খাঁচা যাতে সব মুরগি রাখা আছে। খাঁচার নিচে বিষ্ঠা জমা হওয়ার জন্য ট্রে আছে যাতে উপরের তলার মুরগির বিষ্ঠা নিচের মুরগির গায়ে না পড়ে। খাঁচার সামনে মুরগির খাবার ও অন্যান্য জিনিস রাখার জন্য একটি তাক আছে। এর উপরে রয়েছে কর্মীদের বাইরের কাপড় পরিবর্তন করে ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাঙ্গার। খাঁচা থেকে মুরগির বাতাস এবং গন্ধ যাতে মানুষের দিকে না আসে সেজন্য দোকানের ভেতরের বাতাস খাঁচার পেছন দিয়ে টেনে ছাদ দিয়ে বের করার জন্য পাইপ লাগানো হয়েছে। মেঝে, দেয়াল এবং খাঁচা ধোয়ার জন্য খাঁচার ডান পাশে এবং বাম পাশে পানির হোস পাইপ লাগানো আছে। খাঁচার উল্টো দিকে হাত এবং যন্ত্রপাতি ধোয়ার জন্য বেসিন। মুরগি জবাই ও কাটাকাটির জায়গা একটা স্বচ্ছ পর্দা ও গ্লাস দিয়ে মুরগি বিক্রির জায়গা থেকে আলাদা করা হয়েছে। ডানে ঢাকনাসহ মুরগি জবাই করার কোণ এবং নিচে রক্ত জমার ট্রে রয়েছে। এর বাম পাশে আছে চুলাসহ ড্রেসিংয়ের জন্য পানি গরম করার পাত্র। গরম পানির পাত্র থেকে পানি ফেলে দেওয়ার জন্যে পাইপ আছে আর পানি চলে যাওয়ার জন্যে নিচে আছে ড্রেনের লাইন। বামে আছে ঢাকনাসহ ড্রেসিং মেশিন এবং পালক জমা হওয়ার পাত্র। বাম পাশে জবাই ও কাটাকাটি করার টেবিল এবং এর সাথে যুক্ত আছে বেসিন। টেবিলে রয়েছে বড় একটি ছিদ্র যা দিয়ে নাড়িভুড়ি ও ময়লা নিচের ডাস্টবিনে ফেলা হয়। কাটাকাটি করার টেবিলের পাশে এবং পানি গরম করার পাত্রের পাশে মেঝে, দেয়াল আর যন্ত্রপাতি ধোয়ার জন্যে পানির হোস পাইপ রয়েছে। পুরো দোকানটিতে ফ্যানের পরিবর্তে পাইপ দিয়ে বাতাস ঢোকানো ও বের করার ব্যবস্থা আছে যাতে মুরগির পালক এবং জীবাণু দোকানের ভেতরে বাতাসে না ওড়ে এবং দুর্গন্ধ ও গরম কম হয়। এখন কাজ শুরু হবে। ম্যানেজার টেবিলে বসে কাজ করছেন। কর্মীরা এসে জুতা এবং জামা পাল্টাচ্ছেন এবং অ্যাপ্রন ও মাস্ক পরছেন। কাস্টমার খাঁচা থেকে 3 ফিট দূরে দাঁড়িয়ে মুরগি কিনছেন। একজন কর্মী ঝুড়িতে মুরগি নিয়ে জবাইকারীকে দিচ্ছেন। ভেতরে দেখা যাচ্ছে 2 জন কর্মী কোণের ঢাকনা দিয়ে জবাই করছেন এবং ড্রেসিং মেশিন চালানোর আগে ঢাকনা দিয়ে দিচ্ছেন যাতে জবাই ও ড্রেসিংয়ের সময় কর্মীদের গায়ে ও আশেপাশে রক্ত, পালক ও জীবাণু না ছড়ায়। ড্রেসিং মেশিন থেকে মুরগি তুলে কাটাকাটি টেবিলে রেখে নাড়িভুড়ি বের করছেন এবং টেবিলের ছিদ্র দিয়ে সেই নাড়িভুড়ি নিচের ময়লা ড্রামে ফেলে দিচ্ছেন। দোকানে মুরগির টুকরো মাংস এবং গিলা কলিজা বিক্রির জন্য খোলা অবস্থায় রাখা নেই। প্রতি ব্যাচ মুরগি কাটাকাটি করার পর জবাইয়ের কোণ হোস পাইপের পানি দিয়ে ধোয়া হচ্ছে। গরম পানির পাত্র পরিষ্কার করে ড্রেসিংয়ের পানি পরিবর্তন করা হচ্ছে যেখানে দ্রুত গরম পানির ব্যবস্থা করার জন্য একটি গিজার লাগানো হয়েছে। ড্রেসিং মেশিন, জবাই ও কাটাকাটি করার ছুরি ও টেবিল হোস পাইপের পানি দিয়ে ধুয়ে ফেলছেন। যারা জবাই ও কাটাকাটি করেন তারা মুরগি বেচাকেনার কাজে যাচ্ছেন না। দুপুরের বিরতিতে এবং রাতে বেচাকেনার শেষে সিটি কর্পোরেশনের ভ্যান এসে দোকানের সব ধরনের ময়লা সরিয়ে নিয়ে যায়। এখন রাত 10টা। এখন দেখব কিভাবে বন্ধ করার আগে দোকান পরিষ্কার করা হয়। কর্মীরা পানি ও ডিটারজেন্ট দিয়ে জবাইয়ের কোণ, রক্তের ট্রে, গরম পানির পাত্র, ড্রেসিং মেশিন, কাটাকাটি টেবিল, মেঝে ও দেয়াল ধুচ্ছেন। এখানে দেয়ালে 6 ফিট উঁচু করে টাইলস এবং তার উপর 3 ফিট ওয়ালপেপার লাগানো আছে যাতে রক্ত ও ময়লা লাগলে
সহজেই পরিষ্কার করা যায়। ওজন মেশিন এবং ওজন মাপার ঝুড়ি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছেন। খাঁচা থেকে সব ফিডার ড্রিঙ্কার বের করে অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সব ট্রে বের করে বিষ্ঠা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। খাঁচার লোহার শিকগুলো একটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করছেন। ট্রে, ফিডার ড্রিঙ্কার, মেঝে, কর্মীদের অ্যাপ্রন ও জুতা ডিটারজেন্ট ও পানি দিয়ে ধুচ্ছেন। কর্মীদের সারাদিনে একবারও দোকানের ভেতরে খাবার খেতে দেখা যায়নি। সবশেষে কর্মীরা দোকানের নির্ধারিত পোশাক খুলে বাইরে পরার পোশাক গায়ে দিয়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন। এভাবে প্রতিদিন রাতেই দোকান এবং যন্ত্রপাতি পরিষ্কার করেন। সেই সাথে সপ্তাহে একদিন আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য অর্ধেক বেলা মুরগির দোকান বন্ধ রাখা হয় এবং সেই সময়ে কোনো মুরগি রাখেন না। এই দিন খাঁচাসহ সব কিছু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলেন। এরপর 5 লিটার পানিতে আধা লিটার ব্লিচ মিশিয়ে মেঝে, দেয়াল, যন্ত্রপাতি এবং জিনিসপত্রগুলো ধুয়ে ফেলেন এবং 30 মিনিট অপেক্ষা করে সব কিছু আবারও পানি দিয়ে ধুয়ে ফেলেন।